নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং আনন্দে আছি। সরস্বতী পুজো তো প্রায় চলেই এলো। সরস্বতী পুজো হচ্ছে বাঙালির ইমোশন, বলা চলে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো। তো মাত্র আর 2 দিন পরেই মায়ের পুজো। তো মায়ের পুজোর জন্য খুব তোড়জোড় আমরা শুরু করে দিয়েছি। ঘর সাজানো, লাইটিং সব কিছু দিয়ে মনের মতন করে সাজিয়ে তুলব। ইচ্ছা আছে, কতদূর কি করতে পারবো জানি না। এবারে পুজোর তিথিটা 2 দিন ধরে, রবিবার থেকে সোমবার পর্যন্ত, সোমবারের 10টা পর্যন্ত তিথি আছে। 2 দিন ধরেই পুজো করা হবে, অনেকেই করবে। আমাদের পুজোটা ছিল সোমবার, তাই আমরা শনিবার থেকেই তোড়জোড় শুরু করেছি। আর সোমবারে কিন্তু 10টা বলেছি, তার মানে এই না যে 8টা 9টায় পুজো হবে। আমাদের ঠাকুরমশাই আসবেন ভোর 4টে। তো সব কিছু গুছিয়ে রাখতে হবেই আগে থেকে। তো শনিবার দিন তোড়জোড় করছি, এটা রাত্রেবেলা থেকে লাইটিং, শাড়ি দিয়ে একটু প্যান্ডেল না সাজানোর ইচ্ছা ছিল, সেটা করেছি। একটু অ আ ক খ এগুলো লিখে একটু স্টিকার দিয়ে বা সেলুটেপ দিয়ে মেরে দেব। সাজানো তো অনেক রকমের হয়, যার যেটা ভালো লাগে, যতটা ভালো লাগানো যায় সেটাই আর কি। তো সিম্পলের ওপরে খুব সাজাবো। তা আমি বাবি আর মানু বলি, মানে আমার ননদের বড় মেয়ে। তো সবাই একসাথে তোড়জোড় করে লেগে পড়েছি মায়ের জায়গাটা সাজানোর জন্য। আগে যখন ছোট ছিলাম তখন না আমরা বিকালবেলা সব বান্ধবীরা মিলে কুলো নিয়ে, ঝুড়ি নিয়ে ফুল তুলতে যেতাম। গাঁদা ফুল পাড়ায় পাড়ায় কিনে আনা হতো না বেশি, সব আমরা গাদা গাদা ফুল তুলে নিয়ে আসতাম। সেই ফুল দিয়ে মালা, পুজো, অঞ্জলি সব কিছু হতো। সেটাও আগের দিন বিকাল থেকে রাত থেকে শুরু করে দিতাম। ঘর সাজানো, প্যান্ডেলের ভিতরে যে সাজানো গোছানো, মালা করা, সমস্ত সব কিছু। আর সকালবেলা ঠান্ডা জলে স্নান সেরে শাড়ি পরে সেই যে বেরোনো, সেই মজাটা না এখন পাওয়া যায়। তবুও সবার সাথে মিশে এবারে বাড়ির পুজোটা খুব ভালোভাবে নিজের মনের মতন করে করার ইচ্ছা আছে। জানি না কতদূর কি করে উঠতে পারবো, তবুও বেশ ভালো লাগছে। আমার বাবিও লেগে পড়েছে আমাদের হাতে হাত দিয়ে কাজ শুরু করার। তো জানি না কতটা কি ভালো লাগছে সবার, তবে মনটা খুব আনন্দে আছে। এবছর আমার বিয়ের পর প্রথম পুজো, বাবির নামে পুজো। বাবি যেহেতু স্কুলে ভর্তি হয়েছিল গত বছর, হাতেখড়িটা আমি যে স্কুলে হাতেখড়ি দিয়েছি সেই স্কুল থেকে ওর হাতেখড়িটা দিয়েছিলাম। কারণ স্কুলে তো বয়সের আগে, মানে এখন তো 5 বছরের স্কুলে ভর্তি হয় না, তার আগে থেকেই ভর্তি করতে হয়। তো হাতেখড়িটা দিয়ে নেওয়াটাই ভালো। কিন্তু এবার ওর ভালো করে হাতেখড়ি হবে, আর ওর জন্য ওর নামে পুজোটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো সব সাজিয়ে গুছিয়ে নিয়ে প্রত্যেক দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এটুকুই, এখানেই ব্লগটা শেষ করব। পরের দিনের গোছানোটা ভিডিও পরের দিন আসবে।